আলাইকুম আমার ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ এখানে রান্না বান্না শুরু করলাম। হলুদ একটু কম হলো, তাই একটু দিয়ে দিলাম। ছেলে বললো ওই দিন ডোনাট বানিয়েছিলাম, খুব মজা হয়েছিল ডোনাটগুলো। সে বললাম ও আবার আজকে বানাও, কালকে খুঁজছিল। তো আজকে আবার কয়েকটা ডোনাট বানালাম, আর আমি এদিকে একটা একটা করে খাচ্ছিলাম। খুব টেস্ট হয়েছে। তো এখন আবার রান্না শুরু করব। মশলা তরকারি সব কিছু কেটে দিয়ে এখানে রান্নাটা এখন শুরু করলাম। তো আমি প্রথমেই মুরগির মাংসটা বসিয়ে দিলাম। হলুদ একটু কম হলো, আবার একটু হলুদ দিলাম। মাংসটা রান্না করার পর এই চুলায় আমি রান্না করবো সাজনা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে তরকারি। তো আমি আর আমার ছেলে খাবো, তাই বেশি একটা কিছু রান্নাবান্না করবো না, এটুকুই চলবে। আমি এখানে সামান্য আলু দিয়ে দিলাম। আলু আমার খুবই ভালো লাগে, আলুর তরকারি। তবে আলুটা আছে না, আমি এতদিন এতটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কার্বোহাইড্রেটের জন্য, কারণ শরীরে মোটা হয়ে যায় আলু, এই কারণে। তো এখন আবার আলু ছাড়া আসলে ভালো লাগে না, আলু খেতে খুব ভালো লাগে। পটেটো ইজ মাই ফেভারিট কারি বলতে গেলে। আজ আবার মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিলাম। তো মোবাইল স্ক্রিনে প্যালেস্টাইনের এই খবরগুলো দেখে খুবই খারাপ লাগে। শুধু শিশু, নারী, পুরুষ এদের মারাটা যে অন্যায় তা না, মানুষকে মারাটাই অন্যায়। কারণ আল্লাহ কাউকে মারার অধিকার কাউকে দেয়নি। তাই মানুষ হত্যা মহাপাপ, কিন্তু গাজায় নির্বিচারে এই গণহত্যা, নারী পুরুষ শিশু সবাইকে, এগুলো দেখলে খুবই খারাপ লাগে। মন শুধু কাঁদে, চোখের পানি চলে আসে। আমিও জোরে কাঁদতে থাকি এগুলো দেখলে, কারণ আমি একটু দুর্বল চিত্তের মানুষ, সহ্য করতে পারি না। আবার আলুটা এখানে ভালো করে কষে যাক, আমি তারপর ঝোল দিয়ে দিব। সাজনার সঙ্গে অল্প দুটো আলু দিয়ে, রুই মাছ দিয়ে একটা ঝোল রান্না করবো। এদিকে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব। এখানে অল্প গরম মশলার ফাঁকি দিয়ে দিব। মাছ এভাবে আমি রান্না করে কিছু ভেজে ডিপে রেখে দিই। আমার এই বক্সটা ভর্তি ছিল, আমি অনেকগুলো তরকারিতে এগুলো ব্যবহার করলাম। তো আজ এখানে সাজনাতে এই মাছগুলো আমি দিব। এখানে আমি মাছ সহজ হওয়ার জন্য একটু ভেজে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে ডিপে রেখে দিই। যখন তরকারি রান্না করি তখন এখান থেকে তরকারিতে দিয়ে দিই। তো আমি এখান থেকে বেশি মাছ দিব না, আমি এখান থেকে শুধু একটা এই রুই মাছ দিচ্ছি, কারণ আমি মাছ এতটা পছন্দ করি না, যেহেতু আমি তরকারিটা একবেলা খাবো তাই। আর এইখানে আমি কাঁচামরিচও একটা দিয়ে দিব। আর আজ আমার হাতে ধনিয়া পাতা নাই, তাই ধনিয়া পাতা আমি ডিপ থেকে বের করে সংরক্ষণ করে রেখেছিলাম। অল্প একটু ধনিয়া পাতা এখানে দিয়ে দিব, কারণ নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তাই। আর এই দিকে আমি মাংসের তরকারিটা তো একটি কাঁচামরিচ দিব। আমি বেশি ঝাল খাই না, সেগুলো ঝাল পছন্দ করে না, তাই আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার চিকেন কারিটাও হয়ে গেল। এদিকে আমার সাজনা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে গেল। তো আমি এখন আমার রান্না শেষ, আমি ভাত চাপিয়ে দিব চুলায়। আর আমার চুলাটা এদিকে পরিষ্কার করতে হবে, কারণ শীত গেল বলে আমি এতদিন চুলা পরিষ্কার করিনি। মাঝখানে একদিন করেছিলাম, তো ঘেঁষে নষ্ট হয়ে যায় বেশি। তো আজ এখন চুলা ঘষা মাজা করব। তো সমস্ত মুসলিম উম্মার সকলের জন্য দোয়া রেখে আজ আমি এখানেই শেষ করছি। আমার দর্শকরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।